আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আপনাদের সাথে কেবিন নিয়োগ নিয়ে একটু কথা বলবো। আসলে কেবিন নিয়োগ নিয়ে কথা বলা আমার খুব একটা আগ্রহ জাগে না, যার কারণে গত 2-3 দিন কথাই বলি নাই। তারপর প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন, কারণ এই কেবিন নিয়োগে যদিও 887 মতন মেবি নিচ্ছে, বিশাল বড় নিয়োগ, কিন্তু এত শর্তের বেড়াজাল। কোনো পদে লাগবে যোগ্যতা, তো কোনোটাতে লাগবে সায়েন্সের সাবজেক্ট, তো কোনোটাতে লাগবে মানে থুকোর কম্পিউটার এক্সপিরিয়েন্স। মানে এত শর্তের ভেড়া জালে সাধারণ প্রার্থীদের পদ একেবারে সংকুচিত, একেবারেই কম। চাইলে এই সাধারণ প্রার্থীদের জন্য সংখ্যা আরেকটু বাড়ানো যাইতো, 1-2টা করে পদ দিয়ে হাস্যকরের মতন হয়ে গিয়েছে। যদিও এখানে স্বাভাবিকভাবে একটু টেকনিক্যাল পদ বেশি হবে, কিন্তু তারপর আমার মনে হয় জেনারেল আরেকটু বেশি হলে ভালো হতো। আচ্ছা, এই জেনারেল কেন্দ্রিক কিছু কথা বলবো, আমি টেকনিক্যাল নিয়ে কোনো কথা বলবো না। ভাই, আমি জেনারেল মানুষ, তো সুতরাং জেনারেল নিয়ে কিছু সুযোগ সুবিধার কথা বলবো। শেষ সুবিধার কথা শুনলে আপনার মাথা চক্কর দিয়ে উঠবে, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। ঠিক আছে, তো সুতরাং শুনে যাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে দিবেন। মূল কথায় আসি। প্রথমত যেটা বললাম শুরুতেই, অনেকগুলো পদ, অসংখ্য পদ, ম্যাক্সিমামই টেকনিক্যাল। তো সাধারণের জন্য একটা পদ, উপরের দিকে পদ যদি আমি বলি, একটা আছে সিনিয়র অফিসার, সম্ভবত 10 জন নেবে, 9ম গ্রেডের। এই একটা পদে আমার কাছে চয়েসফুল পদ মনে হয়েছে, যে আনডাউটলি কোনো ধরনের শর্ত ছাড়া অ্যাপ্লাই করা যাবে, এবং আমার ধারণা এটাতে করবেও বেশি। ঠিক আছে, তারপরের পদগুলো যদি বলি, তারপরেও 2-একটা সাধারণ পদ আছে, তবে এগুলো তো হাইট লাগবে, সেটা বাদ দিয়ে দিলাম। নিরাপত্তার বিষয়ে হাইট লাগবে, নিরাপত্তা অফিসার সহ, তো ওটাও বাদ দিলাম। তারপরে যে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি, স্টোরম্যান, এগুলা অ্যাপ্লাই করতে পারবেন চাইলে। এই 3-4টা পদ আছে, এগুলাতে করবেন। বাদ বাকি 1-2টা পদ, ওগুলো আলোচনার মতো নয়। আমি দেখেছি ওভারঅল প্রায় 200-র কাছাকাছি পদ, জেনারেল পদ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। এবার শুন, এই কেবে আমরা এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগটা নিঃসন্দেহে একটা লাক্সারি নিয়োগ, নিঃসন্দেহে এখানে অসাধারণ একটা জায়গা, কোনো সন্দেহ নেই, কেরিয়ার বিল্ড আপ হওয়ার মতন একটা জায়গা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, অফিস সহকারী কাম কম্পিউটার আছে, ডাটা এন্ট্রি রয়েছে, স্টোরম্যান রয়েছে। যদি বলেন কোনটাতে অ্যাপ্লাই করবেন, আচ্ছা এখানে তারা বলেই দিয়েছে একটাতে, যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবেন। একই দিনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা তারা উল্লেখ করেছে, সুতরাং একটাকেই বেছে নেবেন। তো এই 3টির মধ্যে আমি বলবো অফিস সহকারী কাম কম্পিউটার, এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এটা ডাটা এন্ট্রি থেকে ওইটা আগে রাখবেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে নিঃসন্দেহে অসাধারণ একটা জায়গা, মানুষকে বলার মতন একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ পাবেন, কর্ম পরিবেশ তো অসাধারণ একটা বিষয়। সুবিধার কথা বলি, প্রথমত আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে কোয়ার্টার বরাদ্দ পাবেন। বলতে পারেন অনেক ক্ষেত্রে বিভিন্ন মেডিকেল, বিশেষ করে মেডিকেলের কোয়ার্টার থেকে অন্যান্য জব খুবই সংকুচিত, বর্তমানে কোয়ার্টার খুব একটা পাওয়া যায় না। গভর্নমেন্ট মেডিকেল গুলোতে কোয়ার্টার একটু বেশি বর্তমান সময়ে। তো এখানে যে ক্যাবের যে কোয়ার্টারগুলো আছে অত্যন্ত মানসম্মত, অত্যন্ত সুন্দর, সুতরাং আপনার মন ভরে যাবে, আপনি কোয়ার্টার বরাদ্দ পাবেন নিঃসন্দেহে। 2 নম্বর সুবিধা পাবেন, দেশে এবং বিদেশে প্রচুর ট্রেনিং আপনার থাকবে। এই ট্রেনিং মারফত আপনার টিএডিএ থাকবে, বিভিন্ন ভাতা যোগ হবে, অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসবে, প্রচুর এইভাবে প্রশিক্ষণ আপনি পাবেন। 3 নম্বর যে সুবিধাটা আছে, এটা হচ্ছে কল্যাণ ও চিকিৎসা সহায়তা, অর্থাৎ আপনার যে কোনো চিকিৎসা সহায়তা কল্যাণ ফান্ড থেকে, ওয়েলফেয়ার থেকে আপনাকে সহায়তা করবে, আপনার পাশে থাকবে। এটা একটা বাড়তি সুবিধা। 4 নম্বর সুবিধা হচ্ছে সরকারি যত ধরনের সুবিধা আছে, যত ধরনের ভাতা আছে, পেনশন আছে। অনেকে মনে করতে পারেন এখানে পেনশন হয়তো নাই, না, পেনশন আছে, ইনক্রিমেন্ট আছে, যা মানে একটা রাজস্ব খাতের যত ধরনের সুবিধা আছে সব ধরনের সুবিধা এখানে পাবেন। সবশেষ সুবিধার কথা বলি, সুবিধা তো আরো আছে কিন্তু মোটা দাগের কথা বলতেছি, যে রেয়াত টিকিট 90%। অনেকে মনে করেন যে এই 90% ডিসকাউন্ট টিকিট পাবেন, এটা অনেকের ধারণা যে বেসরকারি বিমানে হয়তো জব করলে ফ্রি টিকিট পাওয়া যায়, না, বিষয়টা এরকম না। তবে 90% আপনি ছাড় পাবেন। ফর এক্সাম্পল, কোনো বিমানের টিকিটের মূল্য যদি 10,000 টাকা হয়, আপনি 90% ছাড় পাবেন, অর্থাৎ 90% ছাড় দিয়ে আপনি ওই টিকিটটা কিনবেন মাত্র 1,000 টাকা দিয়ে। 10,000 টাকার টিকিট, 1,000 টাকা আপনার জন্য। তবে এটা সরকারি এই ক্যাবের সব কর্মকর্তা নয়,
এটা বিভিন্ন শর্ত সাপেক্ষে একটু উপরের দিকে তারাই পাবে, নিচের দিকে তারা সাধারণত পায় না। তবে একটু উপরের দিকে হলো এটা একটা দুর্দান্ত একটা বিষয়। আমার মনে হয় এটা খুবই ভালো লাগার বিষয় যারা এই সেক্টরে কাজ করেন। আচ্ছা, পোস্টিং এর কথা যদি বলি, পোস্টিং কোথায় হবে? পোস্টিং সাধারণত উপরের যে পদগুলো রয়েছে ওগুলা কয়েকটা জায়গায় পোস্টিং হয়। প্রথমত তাদের সদর দপ্তর কুর্মিটোলাতে হয়, তারপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়, তারপর হচ্ছে শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রামে হয়, তারপর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হয়। এই 3-4টা জায়গাতে আপনাদের পোস্টিং হবে এবং 3-4টা জায়গায় অত্যন্ত সুন্দর কর্ম পরিবেশ, দুর্দান্ত পরিবেশ, আপনি জব করবেন। আমার মনে হয় এই বিষয়গুলো আপনার রুচি চাহিদাকে আরেকটু বাড়িয়ে দেবে এখানে কাজ করার জন্য। এই হলো কেব নিয়ে আমার সাধারণ কথাবার্তা। তবে এই কেব নিয়ে আরো একটা কথা বলে দিচ্ছি, এটা হয়তো নেগেটিভ হবে। কেবের পরীক্ষা একটু লেটে হয়, এটা মাথায় রাখবেন। এই পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে দেখলাম সবগুলোই লেটে লেটে পরীক্ষা হয়েছে। তবে একবার তারিখ দিয়ে দিলে তারা ওই তারিখ মতো পরীক্ষা নিয়ে নেয়। আর নাম্বার 2 হচ্ছে তাদের পরীক্ষা কিন্তু ম্যাক্সিমামই আপনি জব সলিউশন রিলেটেড প্রচুর প্রশ্ন তারা রিপিট করে, রিপিট বলতে প্রচুর রিপিট করে। আহামরি এক্সট্রাঅর্ডিনারি কোনো পরীক্ষা এখানে হয় না। সুতরাং জব সলিউশন ভালোভাবে পড়লে অনেক প্রশ্ন এখানে কমন পেয়ে যাবে। যাই হোক, সংক্ষেপে কিছু কথা ছিল এই ক্যাব নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।